গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাগদি গ্রামে এই মহানায়ক সাকিব খানের জন্ম। যদিও এই রাগদি গ্রামে সাকিব খানের জন্ম, বাবার চাকরির সুবাদে বড় হয়েছেন নারায়ণগঞ্জে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে এই মহানায়কের জন্মস্থান রাগদি গ্রাম ঘুরে ঘুরে দেখব। এই গ্রামের পথঘাট দেখব, যেখানে এই নায়ক বড় হয়েছেন, খেলাধুলা করেছেন, সেই জায়গাগুলো দেখব। আমরা এখন রাগদি গ্রামে এক পথে আছি। দেখতেই পাচ্ছেন এই গ্রামের পথঘাট কেমন ছিল। এখানেই বড় হয়েছেন, কষ্ট করে নায়ক হয়েছেন, নায়ক থেকে মহানায়ক হয়েছেন। তার বাবার নাম আব্দুর রব, ছিলেন সরকারি কর্মকর্তা, এবং মাতার নাম ছিল নূরজাহান বেগম। নূরজাহান বেগম একজন গৃহিণী। এছাড়া সাকিব খানের পরিবারের অন্যান্য সদস্যরা হলো এক ভাই এক বোন, তবে তাদের নাম জানা যায়নি। আমরা এখন রাগদি গ্রামের পথঘাটগুলো ঘুরে ঘুরে দেখছি। এরপরে যাব তার বাড়ির পাশেই সেই পুকুর স্থানে, যেখানে সাকিব খান গোসল করতেন, খেলাধুলা করতেন, ছোটাছুটি করতেন। দর্শক মণ্ডলী, সাকিব খানের গ্রামের বাড়ি নিয়ে একটি ভিডিও করেছি, ভিডিওটি দেখে আসবেন। আজকের ভিডিওতে শুধুমাত্র এই মহানায়কের যারা ভক্ত আছেন তাদেরকে এই সাকিব খানের গ্রামের রাস্তাঘাট এবং গ্রামের দৃশ্যগুলো ঘুরে ঘুরে দেখাবো। দর্শক মণ্ডলী, আপনারা দেখে আসবেন এই ভিডিওর ইন্ড স্ক্রিনে সাকিব খানের গ্রামের বাড়ি, যেটি আপনাদেরকে ইতিপূর্বে দেখিয়েছি। আর অল্প কিছুক্ষণের মধ্যেই সাকিব খানের গ্রামের বাড়ির সেই জায়গায় যাব, যেখানে সাকিব খান ঘোরাঘুরি করতেন ছোটবেলায়। এরপরে তো আপনারা জানেন অনেকেই যে তিনি বাবার চাকরির সুবাদে নারায়ণগঞ্জে ছিলেন এবং সেখানেই বড় হয়েছেন। দর্শক মণ্ডলী, যেহেতু নায়ক সাকিব খানের গ্রামের বাড়ি এর আগে আপনাদেরকে দেখিয়েছি, এরপর এই নায়কের ঢাকার বাড়ি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এজন্য সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন। আর অল্প কিছুক্ষণের মধ্যেই সেই জায়গায় পৌঁছে যাব। এই সড়কের পাশেই সেই স্থানটি, অর্থাৎ তার গ্রামের বাড়ির পাশেই। তার গ্রামের বাড়িতে এখন তার চাচাতো ভাই থাকে, আর কেউ থাকে না। সত্যি নায়ক সাকিব খান যেখানে বড় হয়েছেন, যে গ্রামে তার বেড়ে ওঠা, সেই গ্রামের দৃশ্য খুব সুন্দর। এর প্রাকৃতিক সৌন্দর্য আপনারা বাস্তবে না দেখলে বুঝতে পারবেন না, এতটাই সুন্দর। গ্রামের মানুষ ধান কাটাকাটিতে ব্যস্ত। বর্তমানে ধান কাটার মৌসুম চলছে। দেখতেই পাচ্ছেন রাস্তায় ধান শুকানো হয় এখানে। বন্ধুরা, আর কিছুক্ষণের মধ্যেই আমরা সেই স্থানে যাব, যেখানে সাকিব খান সবসময় তার অবসর সময় কাটাতেন ছোটবেলায়। প্রিয় বন্ধুরা আমার, এই পুকুর পাড়েই সাকিব খান ছোটবেলায় ছোটাছুটি করতেন, খেলাধুলা করতেন, আর এই পুকুরেই গোসল করতেন। লোকমুখে জানতে পেরেছি এই পুকুরের নাম হচ্ছে কাজলা দিঘি। বন্ধুরা আমার, ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। নতুন হলে সাবস্ক্রাইব করে আমার অন্য ভিডিওগুলো দেখে আসবেন।